বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যতগুলো প্ল্যাটফর্ম আছে এর ভিতর ফেসবুকের গুরুত্ব অপরিসীম। ফেসবুক ব্যবহার করি না এমন লোক নেই বললেই চলে। আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি। এই ফেসবুকের সাথে টক্কর দিয়ে বাংলাদেশে নতুন প্রযুক্তিতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা ফিডার নামে কিন্তু পরিচিত। এই ফিডার সেই ফিডার না যে ফিডার ছোট বাচ্চাদের খিলানো হয়। প্রিয় দর্শক, এটা সোশ্যাল মিডিয়ার একটি নাম, ফিডার। আপনি এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেম ফেসবুকের মতো, আর এখানে ছবি ভিডিও আপলোড দিতে পারবেন। যখনই এখানে আপনার 1000 ফলোয়ার হবে ঠিক তখনই কিন্তু মনিটাইজেশন অন করে টাকাও ইনকাম করতে পারবেন। তো চলুন কিভাবে আপনারা এই নতুন প্ল্যাটফর্ম ফেসবুকের বিকল্প ফিডার অ্যাকাউন্ট খুলবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস, আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এ জায়গায় আপনাকে লিখতে হবে ফিডার। দেখুন আমি কিন্তু লেখাটা আপনার সুবিধার্থে স্ক্রিনে দিয়ে রাখলাম। ফিডার লেখার পর নিচে করবেন কি সার্চ বার, এখানে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে এই অ্যাপসটা আপনার মোবাইল ফোনে কিন্তু ইনস্টল করতে হবে। অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখেলেন, একবারে সেম ফেসবুকের মতো লোগো। আপনারা করবেন কি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে ইনস্টল করা আছে। আপনার ফোনে ইনস্টল হওয়ার পর ওপেনেতে ক্লিক করবেন। যখন ওপেনেতে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখন এই জায়গা থেকে প্রথমে আসা হচ্ছে দেখুন ইমেইল অ্যাড্রেস, তারপরে আসা হচ্ছে পাসওয়ার্ড, এবং এরপর দেখুন এখানে নিচে আছে কি রেফার কোড। এগুলো দেওয়ার পর আপনাকে করতে হবে কি লগ ইন করতে হবে। তে আমরা এগুলো কোনো কিছুতে হাত দেব না, আমরা করব কি সেম জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলব। তো স্কিপ করে উপর দিকে নেবেন, নিচে দেখুন কন্টিনিউ উইথ গুগল এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে যেগুলো জিমেইল আছে সবগুলো এখানে শো হবে। এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করবেন। তো দেখুন আমি একটা জিমেইল সিলেক্ট করলাম। জিমেইল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর বাম সাইডে কর্নারে 3 ডট অপশন এখানে ক্লিক করবেন। এইরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। বাস এইরকম শো হবে। এখন আপনি যে অর্থাৎ ফিডার অ্যাকাউন্ট খুললেন তার নামটা কী দিবেন, তার জন্য এখানে এখন ক্লিক করবেন। তারপরে জিমেলের নাম শো হবে, এটা কাটে দেবেন, দিয়ে আপনি এখানে আপনার পছন্দ মতো একটা নাম সেট করে দেবেন। দেখুন এখানে আমি আমার পছন্দ মতো নাম সেট করে দিলাম। দেওয়ার পর নিচে কিন্তু আসছে হচ্ছে বিও, এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। তারপরে আবার কিবোর্ড শো হবে। এই জায়গায় আপনি সেম ফেসবুকের যেরকম আপনার বায়ো দেন এখানেও এরকম 2-4 লাইন আপনার প্রোফাইল সম্পর্কে লিখে দিবেন। এরপর আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ এই অপশনটার উপর ক্লিক করে আপনার সঠিক যে জন্ম তারিখটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো দেখুন আপনি পেন্সিল কর্নারে পেন্সিল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অপশন শো হবে। এখানে আপনার সঠিক জন্ম তারিখটা দিয়ে ওকে অপশনে আছে এখানে ক্লিক করে দেবেন। যখন ওকে অপশনে ক্লিক করে দেবেন আপনার জন্ম তারিখটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে যে কাজগুলো দেখাবো, এখানে কিন্তু ইমেইল অ্যাড্রেসটা শো করবে, এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। যাই হোক আনুষ্ঠানিক অনেকগুলো সেটিং করতে হবে, আর এত সেটিংয়ের প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাবো না, বা আপনাদের এগুলো সেটিং এখন পূরণ করারও প্রয়োজন নাই। তো সবগুলো ঠিকঠাক থাকলে এখন আপনাকে যে কাজটি করতে হবে, উপরে কর্নারে আপনি পাবেন হচ্ছে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন। আপনি করবেন কি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন এই যে আপনি যে ইনফরমেশন দিলেন এই ইনফরমেশনগুলো কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আপনার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। দেখুন আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দিবেন। তারপরে এরকম শো হবে। এখান থেকে পোস্ট করবেন কিভাবে, এই ফিডার অ্যাপ্লিকেশনে পোস্ট করার জন্য নিচে দেখুন প্লাস চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পারমিশন চাবে, আপনি অ্যালাউটা দিয়ে দিবেন। অ্যালাউ দিলে মাত্র আপনার গ্যালারি থেকে শো হবে, গ্যালারি থেকে ছবি ভিডিও যেটাই হোক আপনি পোস্ট করবেন। তো পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পোস্ট করতে হবে বা এই কাস্টমাইজ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।